নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আল্টিমেট মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বৃহস্পতিবার লক্ষ্মীবার। বৃহস্পতিবার প্রতি ঘরে ঘরে আরাধনা করা হয় মা লক্ষ্মীর। কিন্তু বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দিনও আপনি মা লক্ষ্মীর আরাধনা করতেই পারেন। লক্ষ্মী পুজো নিয়ে বিভিন্ন রীতি রয়েছে, যেগুলি পালন করে ধনসম্পদের দেবীর আরাধনা করা হয়। শুক্রবারে মা লক্ষ্মীর আরাধনা করতে গেলে কোন কোন বিশেষ নিয়মগুলি পালন করতে হবে এবং শুক্রবার দিনকে কি বিশেষ ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করতে হবে, সেই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে শুক্রবার দিন মা লক্ষ্মীর বিশেষ পুজো করুন। হিন্দু ধর্মে ধনসম্পদের দেবী হলেন মা লক্ষ্মী। ধনসম্পদ ছাড়াও আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী হলেন বিষ্ণুর পত্নী, তার অপর নাম মহালক্ষ্মী। লক্ষ্মী পুজো অধিকাংশ হিন্দু বাড়িতেই অনুষ্ঠিত হয়। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। এছাড়া প্রতি বৃহস্পতিবার ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয়, আর বৃহস্পতিবারকে লক্ষ্মীবারই বলা হয়। লক্ষ্মী পুজো নিয়ে নানান রকম রীতিনীতি রয়েছে, তবে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার দিন করুন লক্ষ্মীর বিশেষ পুজো। লক্ষ্মীর আরাধনা করলে ভগবান বিষ্ণুও সন্তুষ্ট হন। শুক্রবার দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ দিন। শুক্রবারে লক্ষ্মী পুজো কোন বিশেষ নিয়মে করা হয়, আসুন জেনে নেওয়া যাক। বৃহস্পতিবার ছাড়াও শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ। এই দিন মা লক্ষ্মীর আরাধনা করার জন্য সকালবেলা দৈনন্দিন কাজ থেকে একটু সময় বের করে প্রথমেই স্নান করে নিন। তারপরে লাল বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পুজো করুন। পুজোর সময় দেবী প্রতিমা বা ছবিতে লাল রঙের তিলক কেটে দেবেন। এই দিন লক্ষ্মীকে লাল রঙের ফুল নিবেদন করবেন। এরপরে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করবেন। লাল টিপ ও সিঁদুর পরিয়ে মা লক্ষ্মীকে সাজান। এই দিন চালের পায়েসকে ভোগ বানিয়ে নিবেদন করুন। এছাড়া ধানের গোছা বানিয়ে সেটি হাতে নিয়ে দেবী লক্ষ্মীর মন্ত্র ওম শ্রীম শ্রীয়ে নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করবেন। শুক্রবার দিন উপোস করলে মা লক্ষ্মীর পাঁচালী বা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করে আরতি সম্পন্ন করুন। শুক্রবার উপবাসের সময় চালের পায়েস বা ক্ষীর বানিয়ে লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন। আপনার গৃহে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। এছাড়া সন্ধেবেলা পুজোর সময় লক্ষ্মীকে ক্ষীর বা পায়েস দিয়ে পুজো করতেই পারেন। বাড়ির সব সদস্যদের মধ্যে এই পায়েস বা ক্ষীর প্রসাদ হিসেবে ভাগ করে দিন। দাম্পত্য জীবন যেমন সুখের হয়, তেমনি পরিবারেও কলহ বা ঝামেলা কমে আসে। বন্ধুরা, তাহলে জানতে পারলেন তো শুক্রবার দিন কোন বিশেষ নিয়ম পালন করে মা লক্ষ্মীর আরাধনা করলে মা লক্ষ্মী সহজেই সন্তুষ্ট হবেন। এরপরে বলে দেব শুক্রবার দিন কোন কোন কাজগুলি একদমই করবেন না।
এই কাজগুলি করা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থায়ী আসন দিতে চাইলে কিছু নিয়ম মেনে চলতেই হবে। বিশেষ করে শুক্রবারে কিছু কাজ একদমই করবেন না। এই কাজগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি। সেই জন্য আজকের এই ভিডিও থেকে জেনে নিন কোন কাজগুলি একদমই করা যাবে না। ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। মা লক্ষ্মীর পুজো করলে ধনসম্পদ প্রাপ্তি হয়, সঙ্গে বৈভব ও বিত্ত পাওয়া যায়। যদি লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান তাহলে দারিদ্র্যের মুখে পড়তে হতে পারে। যদি লক্ষ্মী দেবী প্রসন্ন হন তাহলে ধন দৌলত সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি নিয়ে আর ভাবতে হবে না। বৃহস্পতিবার সাধারণত আমরা লক্ষ্মী পুজো করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে শুক্রবার দিন মা লক্ষ্মীকে সমর্পণ করা হয়েছে। আপনি যদি মা লক্ষ্মীর কৃপা সর্বদাই নিজের পরিবারের উপরে বজায় রাখতে চান তাহলে শুক্রবার দিন আপনাকে কোন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে সেটা জেনে নিন। এই 4টি কাজ একদমই করবেন না। প্রথমত, ঋণ নেওয়া বা দেওয়া যাবে না। শুক্রবার দিন কখনোই ধার নেওয়া বা দেওয়া করবেন না। এই দিন ধার লেনদেন করা একেবারেই বন্ধ রাখুন। কারোর কাছ থেকেই এই দিন কোনো টাকা পয়সা নেবেন না এবং কাউকে কোনো ধার দেবেন না। 2, চিনি দেবেন না। অনেক সময়ই প্রতিবেশী কেউ চিনি ফুরিয়ে গেলে চাইতে আসে এবং সেটি পরে দিয়েও দেন, কিন্তু আর যাই হয়ে যাক না কেন শুক্রবার দিন কাউকে চিনি দেবেন না। এই দিন চিনি দিলে শুক্র গ্রহ কমজোর হয়ে যায়। আমাদের জীবনের সুখ ও সমৃদ্ধি গ্রহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর সেই গ্রহের নাম হলো শুক্র গ্রহ। 3, এদের অসম্মান করবেন না। এমনিতে সবাইকেই সম্মান করা উচিত, কিন্তু অনেক সময়ই আমরা অজান্তে অনিচ্ছাবশত অনেককেই অসম্মান করে ফেলি। কিন্তু শুক্রবার দিন কোনো মহিলা, কন্যা বা কোনো নপুংসককে অসম্মান বা অপমান করবেন না, কোনো খারাপ কথা বলবেন না। এতে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন এবং ধন সম্পত্তি আপনার বজায় থাকে। কিন্তু যদি কোনোভাবে অসম্মান বা অপমান করেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। 4 নম্বর, এই দিন ঘরদোর পরিষ্কার রাখবেন। মা লক্ষ্মী সেখানেই বাস করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে। এই কারণে দীপাবলির দিন মা লক্ষ্মীর পুজো করবার আগে ঘর বাড়ি পরিষ্কার করা হয়, যাতে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকে এবং মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনার ঘরেই বসবাস করেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না।